জয়পুরহাট জেলার শেষ সীমান্তে। আমরা জয়পুরহাট থেকে জেলা প্রবেশ করে দিনাজপুর জেলার মধ্যে প্রবেশ করলাম। এতক্ষণ অনেক ভালো রাস্তার মধ্যে চলে এসেছি, এখন এত খারাপ রাস্তা। 15 বছর রাস্তাগুলি আর ঠিক হয়নি। কোনো সরকার আমলও করতে পারেনি, এত বাজে হিলি রাস্তা। পনেরো বছর আওয়ামী লীগ এখানে চেয়ারম্যান ছিল, এমপি মহাদেব ছিল, তবুও রাস্তা ঠিক করতে পারেনি। এখন এমপি হয়েছে, বিএনপির পৌর চেয়ারম্যান হবে কিছুদিন পর। দেখি তারা কী করে। এত লোকজনের কষ্ট হয় এই রাস্তাতে, দুর্ভোগ পোহাতে হয়। বর্ষার সময় তো এই রাস্তাতে চলাচল অপূর্ব হয়ে দাঁড়ায়, এমন পরিস্থিতি হয়। বাইক নিয়ে যাবে, তার পরিস্থিতি এমন খারাপ যা বলার মতো না। রাস্তার উপরে অনেক কাদা দাঁড়িয়ে যায়। এটা ছিল উপজেলা চেয়ারম্যানের বাসা। এদিকে বাজারে যাওয়া হয়, আর একটা বাইপাস এদিকে দিনাজপুর রেলওয়ে বাস স্ট্যান্ড উপজেলা। হয়তো কোনো একদিন বর্ষার সময় ভিডিও করে দেখাবো এই রাস্তাটার করুণ অবস্থা কেমন হয়ে দাঁড়ায়। দেখার মতো কেউ নেই। এদিকে যে একটু নজর দেবে এলাকাবাসীর, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো ইউনিয়ন পরিষদ, কোনো মহাদেব কেউ দেখেন। শুধু 15 বছরে এই কয়েক ফিট রাস্তাটুকু ঢালাই হয়েছে। আর রাস্তা এই অবস্থা। বললেন হওয়ার কথা, রাস্তা কবে নাগাদ এই কষ্ট শেষ হবে আল্লাহ জানে। বাইরের লোকেরও কষ্ট, দিল্লিবাসীরও কষ্ট। গাড়ি অল্প স্পিডে চালালেও যে পরিমাণ লাফালাফি করে, ঈদের পরে রাস্তাতে তেমন পথ বন্ধ, বাইরের কোনো গাড়ি নেই, যানজট নেই। সামনে একটা কবরস্থান, এই কবরস্থান। হাকিমপুর বাস টার্মিনাল। চার মাথায় চলে এসেছি।
শ্রীরামপুর উপজেলা, চারমাথা সিটি, এদিকে ঘোড়াঘাট। এখন আমরা ডিগ্রি কলেজের দিকে যাচ্ছি।